আজ আপনাদের দেখাতে চলেছি বিশাল একটা বিবাহ বাড়ি। বিশাল বলার কারণ রাজকীয়ভাবে বিশালভাবে তৈরি করেছে ভিতরে বাইরে এই বিবাহ বাড়িটি। আমি এখন বাইরের পজিশন দেখাচ্ছি, ভিতরেও দেখাবো আপনাদের। ভিতরেও খুব সুন্দরভাবে সাজিয়েছে এই বিবাহ বাড়িটি। চলুন এবার সবাই মিলে ভিতরে ঢুকে দেখা যাক ভিতরে কিভাবে সাজিয়েছে। সবকিছুই দেখাবো আপনাদের আজ। এখন যেটা দেখছেন এটা পিতল দিয়ে, এই পিতল দিয়েও সাজিয়েছে প্যান্ডেলটি। ভিতরে আরও সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে। ভিতরেও আপনাদের নিয়ে যাব, ভিতরেও দেখে আসা যাক কি কি দিয়ে সাজিয়েছে বা কত সুন্দর সাজিয়েছে। এবার তাহলে চলুন সবাই ভিতরে ঢুকে দেখা যাক ভিতরে কিভাবে সাজিয়েছে। ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে বড় বড় ফুলদানি দিয়ে সাজিয়েছে। এখানে সবাই সেলফিও তুলছে। ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়েছে। সামনেই দেখা যাচ্ছে সুন্দর একটি বসার জায়গা করেছে, এখানে সবাই বসছে। এবং এর পাশেই যে বড় প্যান্ডেলটি দেখছেন ওর ভিতরেই সবাই খাওয়া দাওয়া করছে। ডান দিকে পানের স্টল। চলুন আগে পানের স্টলটা দেখে আসা যাক। পানের স্টলটা দেখার আগে বসার জায়গাটা একটু ভালো করেই দেখাই আপনাদের। পানের স্টলটা দেখার আগেই আপনাদের দেখাবো এই বসার জায়গাটি। বসার জায়গাটিও খুব সুন্দরভাবে করছে, কিন্তু এখানে প্রচুর খোলামেলা জায়গা, খুব সবাই সেলফি তুলছে বা ঘুরে বেড়ানোর জায়গাও আছে প্রচুর পরিমাণে, এবং গাছ লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবার যাব পানের স্টলের দিকে। দেখুন পানের স্টলে কি কি পান পাওয়া যায় বা কত রকমের পান আছে সব সাজিয়ে রাখছে, সেটা আপনাদের দেখাবো। এই পানের স্টলের পরেই আমি শিব ঠাকুরকে দেখাবো। শিব ঠাকুর বসে আছে খুব সুন্দর একটি জায়গায়, নিচেই ঝর্ণা পড়ছে, ঝর্ণার জল পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে শিব ঠাকুর। এই গণেশটি খুব সুন্দর লাগছে, গণেশ ঠাকুর খুব দারুণ লাগছে দেখতে। এবার আমরা আস্তে আস্তে শিব ঠাকুরের দিকে যাব। শিব ঠাকুর দেখুন উপরেই বসে আছে, ঝর্ণায় জল পড়ছে, কত সুন্দর লাগছে। সব থেকে ভালো লাগছে আমার এই শিব ঠাকুরের জায়গাটি, খুব সুন্দর লাগছে। আপনাদের কোন কোন জায়গাটা ভালো লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন। এর পাশেই কিন্তু অনেক ধরনের লাইট লাগানো আছে। লাইটের আলোতেই ঝর্ণার জলটা অন্যরকম হচ্ছে, দেখুন কালার চেঞ্জ করছে। আর মনে হচ্ছে শিব ঠাকুরটা সম্পূর্ণই অরিজিনালভাবেই পাহাড়ের উপরেই বসে আছে। আবারও বলছি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। এগুলো কিন্তু সব পাথর দিয়েই তৈরি করেছে। ঝর্ণার জলটিও পড়ছে অরিজিনালভাবেই, তাই এত সুন্দর লাগছে দেখতে। দেখুন তাহলে আজ রাখি, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ রইল।